ঝিনাইদহে থাকি। বেশ কিছুদিন ধরেই ভাবছি ঢোল সমুদ্র দিঘিতে দেখতে যাব, কিন্তু যাওয়া হয়ে উঠছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। ঢোল সমুদ্র দিঘির কথা আমরা অনেকেই শুনেছি। এটা ঝিনাইদহ জেলা থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু কখনো আমার যাওয়া হয়নি। আজকে আমরা সবাই মিলে ঢোল সমুদ্র দিঘিকে দেখতে যাচ্ছি। দিঘির নাম তো আমরা অনেক শুনেছি, কিন্তু এর নামকরণ হয়েছে কিভাবে সেটা কি আমরা কেউ জানি? কেন একে ঢোল সমুদ্র দিঘি বলা হয়? আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই আপনারা জানতে পারবেন। ঝিনাইদহ জেলার পাগনাকালা ইউনিয়নের রাজা মুকুট রায়ের এক ঐতিহ্যবাহী মহাকীর্তির নাম ঢোল সমুদ্র দিঘি। শহর থেকে মাত্র 4 কিলোমিটার পশ্চিমে অবস্থিত ঝিনাইদহের সর্ববৃহৎ এবং শতবর্ষ পুরনো এই দিঘির প্রায় 52 বিঘা জায়গা জুড়ে বিস্তৃত। ঢোল সমুদ্র দিঘির পাড়ে সারি সারি গাছ দিঘির সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। ছুটির দিনে ঢোল সমুদ্র দিঘির পাড়ে ঝিনাইদহ শহরের মানুষরা পরিবার পরিজনদের সাথে সময় কাটাতে পছন্দ করেন। কথিত আছে, ঝিনাইদহে প্রতাপশালী রাজা মুকুট রায়ের রাজত্বকালে প্রজাদের মধ্যে ভীষণ জলকষ্ট দেখা যায়। রাজার নির্দেশে রাত দিন পরিশ্রম করে গভীর ও প্রশস্ত পুকুর খনন করা হলেও পুকুরে পানি উঠল না। হতাশ রাজা একদিন রাতে স্বপ্ন দেখলেন, যদি রানী পুকুরে নেমে পূজা দেন তাহলে পুকুরে জল ভরে উঠবে। রাজার স্বপ্নের কথা ভেবে প্রজাদের স্বার্থে রানী স্বাচ্ছন্দ্যে পুকুরে নেমে পূজা করতে রাজি হলেন। ধুমধাম করে দিনক্ষণ ঠিক করে ঢোল সানাই বাঁশি বাজিয়ে রানীর পূজা দেওয়ার জন্য পুকুরের পাড়ে প্রজারা সমবেত হলো। পূজার উদ্দেশ্যে রানী পুকুরের তলদেশে নামার পর মুহূর্তেই পুকুরের তলা থেকে প্রবল বেগে পানি উপরে ওঠা শুরু করলো। কিন্তু রানী যখন পুকুরের তলদেশ থেকে উপরে উঠে আসতে চাইলেন, তখন পানির বেগ আরো বেড়ে গেল। এদিকে জল ওঠার আনন্দে প্রজাদের ঢোল বাঁশি ও সানাইয়ের শব্দে পুকুরের দিকে কারোর খেয়াল ছিল না। কিছুক্ষণের মধ্যেই রানী পুকুরের পানিতে তলিয়ে মারা যায়। ঢোলের শব্দই রানীর জীবনের কাল হয়ে দাঁড়ালো। পরবর্তীতে আকারে বড় হওয়ার কারণে রানীর স্মৃতিতে এই দিঘির স্থানীয়দের কাছে ঢোল সমুদ্র দিঘি হিসেবে পরিচিতি পায়। অনেক তো শুনেছি এই ঢোল সমুদ্র দিঘির কথা, কিন্তু কখনো এর নামকরণ সম্পর্কে জানতাম না। নামকরণটা কিন্তু অদ্ভুত হলেও এখানে রানীর স্মৃতি রয়েছে, আর অনেক মানুষ এখানে ভিড় করে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।